অংশীদারি কারবারে তোর দুভাগ হয়, একটা হচ্ছে সরল আর মিশ্র। সরল মানে তুই 3 মাস, ধর দুজন 3 মাস একই টাকা, ধর কেউ 10,000 টাকা, কেউ 20,000 টাকা, 3 মাস ধরেই তার খেটেছে, তাহলে কত অনুপাত হবে। কিন্তু মিশ্র মানে হচ্ছে সে 1 মাস তো 10,000 দিল, পরে 2 মাসের জন্য আরো 5,000 টাকা এক্সট্রা দিল, কেউ 4,000 টাকা তুলে নিল, সেইটা হচ্ছে তোর মিশ্র। আর মূলধন মানে যে টোটাল টাকাটা তোর ব্যবসায় মানে দেওয়া হয়, সেটা হচ্ছে মূলধন। এবার আলাদা আলাদা মূলধন না, বই দেখ সংজ্ঞা, যে মূলধনের মোট পরিমাণ অংশীদারিগণ সমানভাবে ভাগ করে সংগ্রহ করেন অথবা সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন সংগ্রহ করেন। সবসময় এমন নয় যে শেষের মূলধনে সে মানে শেষের যে লাভের টাকাটা সে একই অনুপাতে পাবে, সেটা কোনো মানে আছে কি? কারণ তার মাঝখানে যদি কিছু টাকার লেনদেন হয়ে থাকে তাহলে সেটা সে পাবে না। তা এইসব বিষয় আছে মোটামুটি। কিছু লেখানোর কি আছে এখানে? অংশীদারিদের দেওয়া অর্থ হচ্ছে তাদের মূলধন, ঠিক আছে, আর কিছু নেই। আর অংশীদারি কারবারে লাভ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি বলা না থাকলে লাভ অংশীদারিগণের মূলধনের অনুপাতে ভাগ হয়। হ্যাঁ, যদি কিছু না বলা থাকে তাহলে মূলধন অনুপাতেই ভাগ হবে, আর কিছু অবশ্যই বলা থাকবে যদি মূলধন অনুপাতে না হয়। মোটামুটি এই আছে। আর এটাই তোদের আপাতত নয় বলতে গেলে অংশীদারিতাই তো। হ্যাঁ, পাটিগণিতের শেষ চ্যাপ্টার, পাটিগণিতের দৌড় মোটামুটি এরপর শেষ হয়ে যাবে, কারণ এইভাবে করা যাবে না। এলপিপিতে আছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, খুব সব থেকে মানে বিএসসির সব থেকে সোজা হচ্ছে এলপিপি, যে কেউ করতে পারে। 10-এর একটু যদি ক্যালকুলেশন জানে, 11-12 সামনে জানতে হবে, তো যাই হোক ওইখানেও খানিকটা এই টাইপের আছে। মানে তো 4টে মেশিন, তো 4টে শোরুমে গেল কীভাবে, হ্যাঁ, এবার তো ধর ওইখানে পৌঁছানোর জন্য এত টাকা করে লাগছে, এতভাবে লাগছে, তাহলে এবার কত সহজে তোর অল্প টাকায় সেখানে তোর এই শোরুমগুলোতে যেতে পারে, সব নানা টাইপের জিনিস, সেগুলো খানিকটা পাটিগণিত, সেটা খানিকটা বলে তোর ফর্মুলেশন বলে একটা মেথড আছে, ফর্মুলেশন, সেটা কাজে লাগে। তা মোটামুটি এরপরে আর এইভাবে পাটিগণিত পাবি না, যে এই কথায় লিখে এইভাবে পাবি না। তো চল শুরু হোক। খুব ছোট চ্যাপ্টার 14, কেডি 14। কি আছে বলেছে, আমি আর আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে এত এত টাকা দিয়ে মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। 1 বছরে এত হাজার টাকা লাভ হল। পারবি আশা করি, কর দেখি। একটা করিয়ে দিই, পেনটা দিয়ে দিই। আমার আর আমার বন্ধু মালার মূলধনের অনুপাত। আমার আর আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কত হবে? ইকুয়ালস টু 15,000 ইস টু 20,000, 3:3 = 15, 4 দিয়ে করলে কথা 5, 3:5, তাই তো। এইবার বলেছে যে 1 বছরে এত হাজার টাকা লাভ হয়। আর এখানে একটা জিনিস আছে, দেখবি সব প্রশ্নই যেটা লেখা থাকে যে 1 মাসে হলে কত হবে, কারণ হিসাবটা 1 মাসেই দেখা হচ্ছে, যে এত মাস খেটেছে, আবার এত মাস না, মানে দুটো, ধর 6 মাস একভাবে খেটেছে, পরের 6 মাস আর একভাবে খেটেছে, কিন্তু শেষে যখন লেখা হচ্ছে যেটাকে 1 মাস হিসাবেই লেখা হচ্ছে, ধর 1 বছর হিসেবে অতটাও লেখা হচ্ছে না, কারণ সবসময় 1 বছর যে হচ্ছে তা না। দেখবি ওখানে পরের প্রসঙ্গ তো দেখবি ওইভাবেই লেখা হচ্ছে। 1 বছর শেষে ও হ্যাঁ, আর একটা তো অ্যারিথমেটিক মানে পাটিগণিত, তাই তো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে,
মানে ওটা কিছু নয়, ওটা 3, 6, 9 এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, মানে সবার ডিস্টেন্স হচ্ছে 3 করে। তাছাড়া অ্যারিথমেটিকের আর কিছু নেই। 1 বছর শেষে দেখে নে, বিষয়টা দেখে নে, ভুলে গেছিস তাই তো? 1 বছর এই তাহলে অনুপাত তো বার করলি, তারপর কি 1 বছর শেষে 16,800 টাকা লাভ হয়। লাভ হলে এরপর কি হবে? আমার লভ্যাংশের পরিমাণ, আমার লভ্যাংশের পরিমাণ কত হবে বলতো দেখি শুভঙ্কর? হ্যাঁ, এটা গুণ 3/8, 3/3 প্লাস যোগ মানে 8, এটা করলে কত হয় বল? 21,000, 21,000 না 2100, 6,300 টাকা। এই ভুল করলাম না তো? ঠিক আছে, 6,300 টাকা এ অবধি গেল। তারপর আমার বন্ধু মালার লভ্যাংশের পরিমাণ কত হবে বল? এত গুণ 5/8, এটা হবে কত বল বল? 105, 10,500 টাকা, তাই তো? এরপর কি আছে? এটাই শেষ। তারপর এটা চল, তারপর এটা করাতে হবে কি, নিজেরা করতে দেখি। 3 জনা মিলে এত টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুললো, বছরান্তে এত টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? লাভ বা লোকসান একই ব্যাপার আসলে, একটা পজিটিভ সেন্স, একটা নেগেটিভ সেন্স। অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, কিন্তু ওগুলো আসলে ত্রিকোণমিতির কিছু নয়। দু একটা পেরেছিস তো সবাই? তাহলে দেখি কি করেছিস। শুভঙ্গ করেছিস দু একটা? দেখি। কার কত টাকা লোকসান হচ্ছে, তাই তো? অনুপাত বার করেছিস 3:2:5। আচ্ছা, 3 8 2 10, ঠিক আছে। সুপ্রিয়ার টাকা কে কত টাকা দিবি? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার 3-এরটা। তিনের অঙ্কটা চল, কি বলেছে? শোভা আর মাসুদ দুজনে মিলে এত টাকা দিয়ে একটা গাড়ি কিনে এত টাকায় বিক্রি করলো। গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। তাহলে কে কম টাকা দিয়েছিল? মাসুদ। তাহলে 3-এরটা ধরি। ব্যাপারটা বুঝেছিস তো? কি ধরি মাসুদ দেয় X টাকা, তাহলে শোভা কত দিয়েছে বল? 3x/2 টাকা। লেখাগুলো ভালোভাবে একটু লিখবি। তারপরে কি বলছে যে এবার দেখ, এত টাকায় দুজনে মিলে এত টাকা দিয়ে, তাহলে মোট লভ্যাংশের পরিমাণ কত এখানে বল দেখি? বিয়োগ করে দিতে হবে 2062,500 কে 2050 বিয়োগ করে দিতে হবে। সুতরাং গাড়ি বিক্রি করার পর প্রথমে এই কথাটা লিখবি
যে গাড়িটি, হ্যাঁ গাড়িটি কিনেছিল, এত টাকা দিয়ে। হ্যাঁ গাড়িটি কিনেছিল কত টাকায়, এত টাকায়, 2,50,000 টাকায়। গাড়িটি বিক্রি হয়েছিল, বিক্রি তো বলা যাবে না, বিক্রয় হয়েছিল, ওই যে বিক্রি যা লিখেছে বিক্রি হয়েছিল 2,000 এত টাকায়। কত, ঠিক আছে এবার এত টাকা। সুতরাং লাভের পরিমাণ, লাভের পরিমাণ কত, 12,500। এটা থেকে এটা বিয়োগ করে দিবি, 12,500 টাকা। একবারে করবি না কিন্তু, লিখবি কিন্তু, লিখেই দিই। $12,500 টাকা। এইবার এক কথা যে কে কত টাকা লভ্যাংশ পেল। হ্যাঁ, শোভা আর মাসুদের মূলধনের অনুপাত কত হবে, শোভা ও মাসুদের মূলধনের অনুপাত, কাটা তো যাবেই, 3x/2 is to x, 3:2। সুতরাং লভ্যাংশ থেকে, খুব সোজা অঙ্ক, একটা দুটো হয়তো একটু অসুবিধা হতে পারে। লভ্যাংশ থেকে শোভা পাবে বর্ষণ বল কত টাকা, 12,500 হ্যাঁ 12,500, তারপর গুণ 3/5 করলে কত হবে, একবারে বল, 5 × 10 ওইভাবে বলবি না, 125কে 5 ভাগ করলে কত হয়, 5 25 সঙ্গে 125, হ্যাঁ 1500, 7,500, 7,500। 15ও তো হবে না, কারণ এখানে 2500 হবে, 3 25 সঙ্গে 75, 7,500 টাকা। তিনি মাসুদ কত পাবে, মাসুদ কত পাবে সেটা তুই দুই এই অনুপাত থেকেও করতে পারিস, অথবা টোটালটা থেকে বাদ দিয়েও করতে পারিস। যে টোটালটা যেহেতু 12,500, এটা 7,500, তাহলে 5,000 টাকা সে পাবে। এইভাবে করতে চাস, 2/5, তাহলে 5,000 টাকা। বুঝেছিস আশা করি, না বোঝা নেই এখানে। পরেরটায় আসি, এটা শেষ করে নে, স্পিডে করবি, হয়ে গেছে। ওপরটা মুছে দিচ্ছে একটু। চল পরেরটা করাতে হবে কি দেখি, শুধু বলে দিচ্ছি, 3 জন বন্ধু, শুধু এমনি ক্যালকুলেশন করতে দেখি, 3 বন্ধু এত এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। একজনা দিয়েছে 5,000, একজনা দিয়েছে 6,000, একজনা দিয়েছে 7,000। ঠিক আছে, তারপরে চল, এইবার বলেছে যে 1 বছর পর দেখলো 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে, কিছুই ব্যাপার না, 2-এর অঙ্কটার মতো। হ্যাঁ, পুরো 2-এর অঙ্কটা কিচ্ছু নেই, এর অনুপাত বার করবি, 5:6:7 হবে, তাই তো। এখান থেকে করে টোটাল টাকা 1,800, তাহলে 1,800 গুণ হচ্ছে 5/18, এটা করলে হবে 500, একইভাবে 3টে হবে আর 2টো হবে, ব্যাস। পরেরটায় চল, পরের অঙ্কটা কি বলেছে দেখ,
দীপু, রাবেয়া, মেঘা এত এত টাকা দিয়ে মূলধন দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। 6,500, 5,200, আর একটা কত, 9,100। ঠিক আছে, এরপরে কি, ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। তাহলে প্রথমেই হ্যাঁ, এবার তারপরে কি বলেছে, ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে আর বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। তাহলে এখানে কটা কেস আছে? দুটো কেস। প্রথমে এদের মূলধনের অনুপাতটা বার করবি, দেখে নে আগে। বুঝতে পেরেছিস তো অঙ্কটা? দেখ ব্যাপারটা শোন। মানে 3টে টাকা 3 জনা ব্যবহার করছে, তাই তো? তারপর কতদিন হয়ে গেল? 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে যাওয়ার পর লাভ হয়েছে কত? 14,400 টাকা লাভ। তাহলে এদের অনুপাতটাকে বার করতে হবে। এদেরকে সবাইকে কি দিয়ে ভাগ করা যায় বল দেখি? কিসের গুণিতক আকারে আছে এগুলো? বল শুভঙ্কর। 2 2 2 তো যে কোনো সংখ্যা লাস্টে যদি শূন্য থেকে যদি ভাগ করে। 13, 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91, দেখেই তো ভয় যায়। 5:4:7 অনুপাত বার করবি। এইবার বলেই দিয়েছে 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করলো। এই যে টোটাল টাকা, আগে ব্যাপারটা বুঝে নি। এই যে টাকাটা, এই টাকার 2/3 অংশ, 2/3 অংশ করলে কত হয়? যত হয় তত, তাই 2/3 অংশ করলে হয় 9,600 টাকা। এর 2/3 সেটা হচ্ছে 9,600 টাকা। 9,600 টাকা সমান ভাগে ভাগ করলো। 9,600 টাকা কজনের মধ্যে ভাগ হবে বল দেখি? 3 জনা। এক একজনা 3200 করে পাবে। 3200 মধ্যে 3200 মধ্যে কি 3200? তো আর কিছু নেই, প্রত্যেকে 3200 পাওয়া শুরু করলো। ওইটা থেকে বিয়োগ করতে হবে, ওইটাই আমরা মূলধন অনুপাত করতে হবে। প্রত্যেকে 3200 পেলো, এইটুখানি গেল। তাহলে 9,600 কাজ হয়ে গেল। আর বাকি কত টাকা পড়ে রইল বল দেখি? 4,800 টাকা। 4,800 টাকাটা মূলধন অনুপাতে ভাগ হলো। দিব্যি সোজা। প্রশ্নটা নিশ্চয়ই বুঝেছিস। আর যে টাকাটা পড়ে থাকছে সেটা হচ্ছে 4,800 টাকাটা। এই 4,800 টাকাটা সমান মূলধন অনুপাতে ভাগ হবে, মানে 5/5 আর 9-এর সাথে 16, এইভাবে 3টে গুণ হবে। এই জিনিসটা গুণ হচ্ছে 4/16, আর এই জিনিসটা গুণ হচ্ছে 7/16। ঠিক আছে, আশা করি পারবি। শুধু ক্যালকুলেশন করতে, লেখালেখি করতে হবে না। পারবি তো? চল তাহলে, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। 3 বন্ধু 6টা এত এত টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলো এত টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা একই, পুরো এই অঙ্কটার মতো, তাই তো? এই অঙ্কটা শুধু বলেছে যে 2/3 অংশ লাভ হয়েছে, আর ওখানে বলেই দিয়েছে যে না 5,000 টাকা নয়, শোধ করতে হবে, মানে ওইটা বিয়োগ করতে হবে। হ্যাঁ 5,000, ওই 5,000 সেই লাভ থেকে ব্যাংকের বছরে এত টাকা শোধ দিতে, মানে ওটা বাদ যাবে। খুব সোজা। পরেরটা, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে এত 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 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টে সাইকেল রিক্সা ক্রয় করে। কটা সাইকেল রিক্সা ক্রয় করে সেটা মাথায় রাখতে হবে না, ওটা কোনো কাজের না। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ বাবদ, তাহলে আগের জিনিসটা একবার ছোটো করে লিখে দিই, যে তোর হচ্ছে প্রথমে কত কত টাকা, 6,000, 8,000, 5,000, 6,000,
8,000 আর হচ্ছে 5,000। এরপরে কি বলেছে, 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ বাদ দিয়ে মোট এত টাকা আয় হয়েছে। 2 বছর কেটে গেল, আয় হয়েছে কত? আয় মানে তো লাভ, এত টাকা লাভ হিসাবে লাভ হয়েছে। তার সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর তারা সেই আয়টা, এরা প্রথমে ধার নিয়েছিল, তাহলে প্রথমে এই টাকাটাকে মূলধন অনুপাতে ভাগ করা, প্রথমে এদের অনুপাত বার করবি। কত হবে অনুপাত বল দেখি? 6:8:5। 3:2 হবে না, 3:4:5/2 হতো, সে একই হয়ে যেত ব্যাপারটা, সেটা লেখা যায়, একই হয়ে যাবে। তারপরে চল, এর অবধি হলো। তাই বলছে যে এই টাকাটা তাহলে নিজেদের মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে, অনুপাতে ভাগ করতে পারবি। এরপরে কি বলেছে, যেটা বেরোবে তার সাথে প্রত্যেকের তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর নিয়েছিল ব্যাংক থেকে, ওটা বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে কত টাকা এখন থাকবে? ঠিক আছে, এটা 7 অঙ্ক। পারবি আশা করি, তাহলে না করে দিতে হবে? কর তো দেখি শুধু ক্যালকুলেশন। 19-এর নামটা মনে রাখতে হবে। থাক, করতে হবে না, আশা করি পারবি। হ্যাঁ পারবো। পরেরটা চল, পরেরটা করতে হবে, আর এটা ইম্পর্টেন্ট আছে খুব। ঠিক আছে, বলেছে 3 বন্ধু যথাক্রমে এত এত টাকা দিয়ে মূলধন দিয়ে একটা বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার আর বাকি 2 জন কন্ডাক্টর। এইটাও কোনো কাজের কথা নয় এই লাইনটা, কারণ এটা কোনো কাজে আসছে না। কেন দাদা? যে ড্রাইভার তাকে তো বেশি মাল করে দেবে না, আর যে কন্ডাক্টর তার কাছ থেকে সে ঠিক আছে, কিন্তু তাও অতটা কাজে আসবে না। তারা ঠিক করে যে মোট আয়ের, কারণ এখানে তুই দেখ ওই অনুপাতটা দেখেই বুঝতে পারছিস, 3:2:2, ওটা দেখেই বুঝতে পারছিস। এই কথা না লিখলেও চলতো, যে অনুপাতটা আসলে এখানে বেশি। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য এত 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 অনুপাতে ভাগ করবেন, আর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে সেই একই ব্যাপার, এই অঙ্কটা পুরোটাই করা হোক। এখানে কি কি বলেছে, 3টে তোরে বলা আছে, 3 জনে টাকা দিয়েছে। একজনা দিয়েছে 1,20,000 টাকা, আর একজনে কত দিয়েছে 1,50,000 টাকা, আর একজনে দিয়েছে 1,10,000 টাকা। তাই তো এইবার বলছে যে মোট আয় যতটা হয়েছে তার 2/5 অংশ কাজের জন্য এত এত অনুপাতে ভাগ করবেন। তাহলে মোট আয়টা কি এখানে বলা আছে? বলাই আছে। কোনো এক মাসে যদি 29,260 টাকা, তাহলে 1 মাস কেটে গেছে, 29,260 টাকা আয় হয়েছে। তাহলে প্রথমে তুই অনুপাত বার করবি। অনুপাত কত হয় বল? 12:15:11। না না, ঠিক করে বল দেখি। তাহলে এই অঙ্কটা আর করালাম না, তাই তো? 8-এর অঙ্কটা নাকি করাতে লাগবে? লাগবে না, যাই ওখানে করা আছে। 8-এর অঙ্কটা আর করালাম না। এবার হচ্ছে 9-এরটা। 9-এর অঙ্কটাই হচ্ছে মিশ্র অংশীদারি কারবার খানিকটা, এর আগেও আছে, বেশি ব্যাপার হয়েছে। আগে একটা অঙ্ক মিশ্র হয়েছে, কি মিশ্র হয়নি, সেই যে এত মাস হয়ে এত মাস সব হিসাব হয়। তাহলে কি আছে 9-এরটা? বলছে বছরের প্রথমে প্রদীপবাবু আর আমিনা বিবি 24,000 আর 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করল। দুজনা ব্যাপারটা আগে দেখে নে, দেখ এখানে টাকা শুভঙ্কর। আগে প্রথমে যদি না বুঝতে অসুবিধা, এমনি ছবি এরকম একটা ডায়াগ্রাম মতো করে ভেবে নিই। এত এত টাকা দিয়েছে, হয়ে গেল। 6 মাস চলে গেছে, 6 মাস কেটে গেছে। এই প্রদীপবাবু, এই ঠিক আছে তাই তো, হ্যাঁ 6 মাস না 5 মাস, 5 মাস কেটে গেছে। প্রদীপবাবু
4,000 টাকা মূলধন দেন, এক্সট্রা আরো 4,000 টাকা দিল, তাহলে তখন তার কত হলো বল দেখি? 28,000। তাহলে 24,000 যোগ 4,000, এই টাকাটা 28,000। এরপর কি? তাহলে এই একটা কেসই প্রদীপবাবুর ক্ষেত্রে। আর তারপরে বলছে যে বছরের শেষে এত টাকা লাভ হল। বছরের শেষ মানে কি? আরো 7 মাস কাটলো, লাভ হলো কত টাকা বল? লাভ হলো 27,716 টাকা লাভ। পরিষ্কার দেখতে পাচ্ছিস এই টাকাটা 5 মাস খেটেছে, আর এই 28,000 টাকাটা ক মাস খেটেছে? 7 মাস। আর এর ক্ষেত্রে এসব কোনো গল্পই হয়নি, পুরো 12। তাহলে এর সাথে পুরো 12 গুণ হয়ে যায়, তাহলে কিচ্ছু নেই হিসাবে। তাহলে এবার দেখবি প্রত্যেকটা উদাহরণেও রয়েছে যে এই কথাটা ইম্পর্টেন্ট, যে 1 মাস হিসাবে তার মূলধন। 1 মাস হিসাবে তার মূলধন মানে কি? টোটাল যে 12 মাসটাকে বা যে মাসই হোক, মোট যতদিন খেটেছে টাকাটা, সেটাকে 1 মাস হিসাবে ভাবছে। 1 মাস মানেই যে ধরো 8 মাস খাটলে 8 দিয়ে ভাগ করা হবে সেরকম ব্যাপার নয়। 1 মাস মানে আসলে টোটাল ভাগটা কি 1 মাস বলতে চাইছে। প্রবাবিলিটিতে টোটাল ধর তোর ওই এটাকে কি যেন বলে, টোটাল সম্ভাবনাটাকে 1 ধরা হয়। যেমন হেড পড়ার সম্ভাবনা কত? হাফ। টস পড়ার সম্ভাবনা কত? হাফ। হাফ হাফ যোগ করলে 1 হয়, তাই না? কোন একটা তুই কয়েন টস করলি, হাফ হাফ, ওই প্রবাবিলিটি ওই জন্য 1 ধরা হয়। তেমনি এখানেও 1 মাস ধরে নেওয়া হচ্ছে টোটালটা। এইবার তাহলে চল লিখিয়ে লিখিয়ে করাবো কি? চল লেখা শুরু কর। যে প্রদীপবাবুর মূলধন 24,000 টাকা 5 মাস, বা বুঝতে পারছিস তোরা তো শুধু এতে ভুল করেছিস, তাই তো? অনুপাতটাই ভুল করেছিস। না না, আমি ওইটাই ভুল করছি যে প্রথমে এই ব্যাপারটাই ভুল করেছিলিস, তাও ক্যালকুলেশন তো ঠিক লিখেছিস। তাহলে এটা এই জিনিসটা আপাতত মুছে দিচ্ছি। দ্বিতীয় আমি মানে 4,000 দিয়ে আমি 7টা রিটার্ন করেছিলাম, 28,000 দিয়ে। লেখাতে হবে নাকি বুঝতে পারবি এটা এমনি? আমি পারবো। লেখাতে হবে কি বল? মানে বাংলা কথা কিছু না, দেখ এখানে দেখ, তুইও লিখতে পারবি, উদাহরণেও আছে। এই টাকাটা 5 মাস খেটেছে, যোগ 28,000 ক মাস খেটেছে বল? 7 মাস খেটেছে। এইটা ইস্টু কত হবে? এই দিকের পুরো 30,000টা 12 মাস খেটেছে, তাই তো? তাহলে এর যে অনুপাতটা বার করতে হবে। দেখ তুই বলবি এর অনুপাত কি করে বার করব? তা তুই এখানে যদি গুণ নাও করে দু জায়গা থেকে 1000 কমন নে, ঠিক আছে? 1000 যদি কমন নিলে কত হবে? 24 আর 28 যোগ করলে কত হয়? 24 দুগুণে 48, 8 চারে 52। গুণটা করবো তারপর। হ্যাঁ তাও তো একটা, আগে তো গুণ করতে হবে। 1000টা তাহলে কমন নে, তাহলে এখানে কত হচ্ছে? 24 গুণ 5 পড়ে থাকছে, যোগ 28 গুণ 7 পড়ে থাকছে, ইস্টু। ও এখান থেকে তো তাহলে আরো কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায় বল দেখি? এখান থেকে 24 আর 28 থেকে 4 কমন নেওয়া যায়। তাহলে এখানে 6 থাকে, 4 6 24, 4 7 28। তাহলে 4,000, তাহলে দেখ এখানে 3টে শূন্য কেটে গেল, 4 দিয়ে 3 কেটে গেল, তাহলে এইদিকে থাকছে কত? 90। এইদিকে দেখ কত হচ্ছে বল, হিসাব করে বল তাড়াতাড়ি। শুভঙ্কর বল দেখি তাড়াতাড়ি। 30 আর ওটা কত? 7 7 49, 79:90। এই হচ্ছে অনুপাত। শুধু এই অনুপাতটা ভুল হয়েছিল, তাই তো? এখান থেকেই ভুল হয়নি, ঠিক হয়েছিল। ঠিক আছে। এই অবধি গেল। তাহলে এবার কি? গল্প শেষ। হ্যাঁ। এইবার বলা আছে যে এত টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 2000 না, 27,716 টাকা। তাহলে কে কত টাকা পাবে? এইটা বাই এই দুটো যোগ করলে কত হয় বল? 169। আর এইটা বাই 90/169। আশা করি পারবি, ঠিক আছে? পরেরটাই চল। 6 মাইনাস 6 ইন্টু 6, তাহলে 6 মাইনাস 6 ইন্টু 6 করলে কত হয়? -30 হয়ে যায়। 6 মাইনাস 6 ইন্টু 6। না 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 না, ওরকম ভাবে লেখা নেই। 6 মানে পাশাপাশি সব লেখা। হ্যাঁ পাশাপাশি তো লিখছি। মানে
এবং ব্র্যাকেট দেয়া নেই। ব্র্যাকেট দেয়া নেই। না 6 মাইনাস 6 তারপর ইন্টু 3 মানে 6। ইন্টু 6। হ্যাঁ এটা মানে -30 না? কেন জিরো হবে তো? এইটা একটা ব্যাপার আছে, এইটা সে ইয়ে করেছিল। হ্যাঁ সেটা নয়, ওই টেরেসটা এটা কি এটা বলেছিল, তা ওটা ওরকম কিছু নয়। টেরেসটাও কি চিনিস না? না টেরেসটা হচ্ছে মানে এখন পৃথিবীতে যে কজন মানুষ রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি যদি আইকিউ কারোর থাকে টেরেসটা এটা আছে। তা তোর ওই মানে ও বেঁচে আছে? বেঁচে থাকার 55 বছর বয়স, 30 বছর বয়সে ফিল্ডস মেডেল পেয়েছিল, যেটা অঙ্কের নোবেল যেটা। তো ওটা একটা কি ভিডিও মনে হয় বানিয়েছে, টেরেস্টা না কি জানে মিশে বাদ দে, সেসব কিছু এমন কিছু নয়, টেরেস্টার সব থেকে বেশি জ্ঞান। আচ্ছা ও ব্রেকটা খুলে নিস বাবা। তাতে হবে না। মরার পর ব্রেক। তুই কি বলছিস শূন্য হবে, কারণ এই দুটো বিয়োগ আছে। এখানে ব্র্যাকেট দেওয়া থাকলে হতো, হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেট তো নেই এখানে, তাহলে শূন্য পুরোটা শূন্য, তা আসলে তো -30ই হওয়া উচিত, আগে গুণের কাজটা তো হওয়া উচিত। বাদ দে, পড়ে যাচ্ছে 10-এর অঙ্কটা। এই পেনটা দিয়ে দিচ্ছি 10-এরটাই কি বলেছে, বলেছে যে নিয়ামত চাচার করবিধি যথাক্রমে এত এত টাকা মূলধন দিয়ে যৌথভাবে ব্যবসা আরম্ভ করে 6 মাস পরে নিয়ামত চাচা এত টাকা লগ্নি করলো, করবিধি ব্যক্তিগত এত টাকা তুললো। তা আশা করি পারবি, তা ক্যালকুলেশনটুকু করতে দেখি পারিস কি না। কটা বাজে দেখি? 10 বাজে, 8টা 10 বেজে গেছে? 7টা 10, 6 মিনিট টাইম দেওয়া হচ্ছে। এবার 11-এর অঙ্কটা কি আছে, নাকি 10 করতে 10 তো পারবি আশা করি, নাকি পারবি না? 10 পারবো। 11ও পারবি তাই তো? হ্যাঁ, সব পারো। আমরা সবই পারবো আমরা। সব পারলে হবে না। তারপর চলে যাবো। এবার চেঞ্জেস করে যাবো। 11 দাঁড়া, একটা কাজ কর, আগে এরটা কর, দাঁড়া 13টা কর তো দেখি, 13 না 12 কর, 12টা ইম্পর্টেন্ট আছে, 12টা খুবই ইম্পর্টেন্ট, একটুখানি ঘোরানো আছে কিন্তু। কত দেখি, করিয়ে দিচ্ছি। 12টা? হুম, 12টা পারবো। পারবি না আশা করি। ধরুন কত মাস? X মাস। হ্যাঁ হুম, খুবই সোজা, তাহলে আর বলবি আর। না তাও করাচ্ছি। চল দেখ তুই বুঝে নে, তাহলে দেখি তো, তাহলে 14টা করতে থাকতো তোরা, 12টা আমি করি। দেখ কি বলেছে, দেখ বছরের প্রথমে অরুণ আর অজয়, হ্যাঁ 24,000 আর 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করি, ঠিক আছে? কিচ্ছু নেই, প্রত্যেকটা দেখ, প্রত্যেকটা অঙ্কে কিন্তু এরকম ডায়াগ্রাম করি, বুঝলি তো, তাহলে বুঝতে সুবিধা হবে। এমসিকিউ তো ওইভাবে করিস না, পরীক্ষায় যেভাবে করতে বলি তোরা করিস, ও করে না। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়ে ব্যবসা মূলধন দেয়। কয়েক মাস কেটে গেল, অরুণ আরও 12,000 টাকা এক্সট্রা দিল, ঠিক আছে? ক মাস কেটেছে সেটা বলা নেই, এটাকে ধরে নিলাম X মাস, ঠিক আছে? বছরের শেষে ওই ব্যবসায় এত টাকা লাভ হলো, তাহলে ব্যাপারটা দেখ, কয়েক মাস কেটে গেল, 12,000 টাকা এক্সট্রা দিল, 12,000 টাকা এক্সট্রা দিলে তাহলে কত হচ্ছে বল এখানে, বুঝতে পারছিস না? প্রশ্নটাই আসলে পড়িস নি। হ্যাঁ 36,000। দেখে করছিস না? মানে কয়েক মাস কেটে গেল, সেই কয়েক মাসে তাহলে কত হাজার টাকায় খেটেছিল বল? 24,000 টাকাই খেটেছিল। কয়েক মাস কেটে যাবো, আরো 12,000 দিলে মানে 36,000 টাকাটা এটা কিছু মাস তাহলে খাটলো। এটা ক মাস খাটলো বল দেখি? টোটাল বছরটা 12 বছর না 1 বছর। ক মাস? না আমার কথাটা শুন, 1 বছরে ক মাস? 12 মাস। X মাস খেটেছে, তাহলে আর ক মাস পড়ে আছে? X মাইনাস 12 না, 12 মাইনাস X। যদি আমাদের নামে কেউ কেস দেয় তাহলে কি আমরা জেলে যাবো? অনেক ব্যাপার আছে। চল তাহলে X মাস এইটা খাটলো, 12 মাইনাস X মাইনাস এটা খাটলো।
এরপরে বলেছে বছরের শেষে গিয়ে লাভ হচ্ছে 14,030 টাকা, অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেল। ঠিক আছে, তাহলে অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল, বুঝতে পেরেছিস? তাহলে এই কত মাস পর সেটাই বার করতে হবে। হ্যাঁ, এক্সট্রা বার করতে হবে। অজয়ের কি কোনো ঘটনা এখানে বলেছে? অজয়কে নিয়ে কি ভাববো তাহলে আমরা? ভাবার দরকার নেই শুধু এর ক্ষেত্রে। তাহলে কিভাবে এটা করবি? একইভাবে দেখ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ, এই ব্যাপারটা মাথায় রাখ। শোন, এই ব্যাপারটা কিন্তু দেখ প্রত্যেকটা উদাহরণে কিন্তু এই বইয়ের উদাহরণেও লেখা আছে। এই ব্যাপারটা মাথায় রাখ। দেখি, সেটা হচ্ছে যেটা বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে অরুণের প্রয়োজন। এই কথাটা প্রত্যেক জায়গায় লিখতে হবে। উদাহরণে দেখবি, তুই পৃষ্ঠা বার কর 201 পৃষ্ঠা। দেখ, সুতরাং 1 মাস হিসাবে তার মূলধন, এই কথাটা কিন্তু লিখতেই হবে। বুঝতে পারছিস? শুনছিস না কিছু? তুমি কোনটা করাচ্ছ? আমি ওইটাই করাচ্ছি, কিন্তু এই কথাটা ইম্পর্টেন্ট যে 1 মাস হিসাবে তার মূলধন, এই কথাটাতে তো লিখতে হয়। 14টা করছিস, কর। এখন 12 করাচ্ছি। তা যাই হোক, 1 মাস হিসাবে মূলধনটা কত হবে তাহলে বল দেখি। তার মানে মোট মূলধনটা, তাহলে 24,000 টাকাটা গুণ x মাস, তাই তো? দেখ ব্যাপারটা এখানে দেখে নে, গুণ 36,000 টাকা ক মাস কেটেছে বল? 12 মাস। 12 মাইনাস x মাস। হ্যাঁ, এই গেল টোটালটা। এবার বলবি এখান থেকে কি করব? এখান থেকে এই কমন টমন নিয়ে এটা হয়ে যাবে 12,000 যদি কমন নিস, ঠিক আছে, ক্যালকুলেশন করে 36 মাইনাস x হবে, এটা ক্যালকুলেশন করবি। বুঝতে পারছিস না? 1000 কমন নিবি, হ্যাঁ, এত টাকা গেল এই অবধি। এরপরে বলেছে যে তাহলে অজয়ের টাকাটা কোনো গল্প বলেছে কি? বলেনি। তাহলে 12 মাসই তার ওই 30,000 টাকাই খেটেছে। তাহলে ওর কত খেটেছে? 12 গুণ 30,000, এটা কত তাহলে বল? এটা ক্যালকুলেশন করতে হবে না, এরকম। তাহলে তাদের মূলধনের অনুপাত কত? এদের হ্যাঁ, মূলধনের অনুপাত না, হ্যাঁ হ্যাঁ, বল দেখি, মূলধনেরই অনুপাত। এইটা ইস্টু এইটা, তাহলে এখানে দেখ 3টে শূন্য কাট, হ্যাঁ, 12 কাট, বুঝতে পারলি? 36 মাইনাস এক্স ইস্টু 30 হচ্ছে। পরিষ্কার? বুঝতে কোনো অসুবিধা হয়েছে অবধি? না, হয়নি। তাহলে এবার অজয়ের কত হয়েছে? অজয়ের বলছে যে লভ্যাংশ এত, তার মানে অজয়ের লভ্যাংশটা কি করে বার করা যাবে? বলছে যে মোট এত টাকা খেটেছে, এই টাকাটা খেটেছে, এই টাকাটা খেটেছে টোটাল, তাই তো? এবার অনুপাতটা জেনে গেছিস, তাহলে লভ্যাংশ বার করতে পারবি না? কিভাবে হবে বল দেখি? 12,000, তাই তো? না, অনুপাতটা যতক্ষণ পেয়ে গেছিস, তা দেখ লভ্যাংশ কিসের লভ্যাংশ? এই লভ্যাংশ, ওইটা তো, এটা তো এমনি টাকা, এটা তো লভ্যাংশ নয়। এই টাকার সাথে অনুপাতটা হবে 14,030 টাকার সাথে অরুণের কথা বলেছে, তাহলে ওপরে হবে অরুণেরটা প্রথমে 36 মাইনাস এক্স, বাই নিচে হবে এই দুটো যোগ করলে 66 মাইনাস এক্স। বুঝতে পারছিস? এবার এখানে ক্যালকুলেশন করবি। এই ক্যালকুলেশনটা একটুখানি অসুবিধা হতে পারে, বারবার করতে হবে অঙ্কটা, ওই জন্য, ঠিক আছে? এই জিনিসটা এই 7,130-এর সাথে সমান হয়ে যাবে। কেন হবে? তোর বলেই দিয়েছে যে অরুণ এত টাকা লাভ করেছে। অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এটা বলে দেয় না, এখানে কেন বলেছে? কারণ এক্সট্রা আমাদের বার করতে হবে। 7,130, তাহলে এখান থেকে এক্স এর মান খুব সহজে বার করতে পারবে। এইটা এরকম হলো, তাই তো? 7,130, এই 14,030টা নিচে চলে আসলো, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন করলে এটা দেখবি, এটা হচ্ছে 31:61 হবে, ঠিক আছে? এইবার এটা হবে 31/61। এরপরে কি করবি বলতো দেখি? এখান থেকে এমনিও গুণ করতে পারিস, আর কি সহজভাবে এখান থেকে ক্যালকুলেশন করতে পারবি বল দেখি?
বলতে পারবি কি? বজ্রগুণ। হ্যাঁ, বজ্রগুণ তো করা যায়, তাহলে এটা যোগ ভাগও করা যেতে পারে। তাহলে আশা করি পারবি এটা, তাই তো? নাকি লিখে নিবি? আর ভিডিওতে তো রইলই, দেখে নিস। তাহলে 400 গ্রাম কত হলো? তাহলে 14টা হোক আর একবার। 14টা কি বলেছে? দুই বন্ধু 40,000 আর 50,000 টাকা নিয়ে যৌথ ব্যবসা শুরু করল। এরপর কি? তাদের মধ্যে একটা চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। ধরে নিই লভ্যাংশ এক্স, তাই তো? তাহলে 2x যা খুশি, এক্স হচ্ছে লাভ হচ্ছে এক্স। তাহলে লাভের যে অর্ধেক মানে 50% সমান ভাগে ভাগ করে নিই। তাহলে x/2 প্লাস x/2, তাই তো? x/2 এর কথা মানে এখান থেকে তো দুটো x/2 হবে। এই যে কোনো একটা x/2 নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ হলো, আর বাকি x/2টা পড়ে আছে। প্রথমটুকু গেল। আর লাভের যে অবশিষ্টাংশ, তার মানে প্রথম x/2 সমান ভাগে ভাগ করছে। মানে যদি তোর 100 টাকা লাভ হয়, 50 টাকা 50 টাকা হলো, বলছে যে অর্ধেকটা সমান এখন 25 টাকা ভাগ হচ্ছে, আর বাকি 50 টাকাটা এই 4:5 অনুপাতে ভাগ হবে। তার মানে এই x/2টা 4:5 অনুপাতে ভাগ হবে। গেল। এরপর বলেছে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধু লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে লভ্যাংশ দুটো বার করবি। তারপরে প্রথম বন্ধু লভ্যাংশ, হ্যাঁ এবার তাহলে কি বলেছে যে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ থেকে 800 টাকা কম, মানে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ বিয়োগ প্রথম বন্ধু লভ্যাংশ ইকুয়ালস টু 800। সেখানে ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। তাহলে চল আমি সামান্য যদি শুধু ক্যালকুলেশনটুকু করে দিই, তাহলে x/2 গল্প শেষ, আর বাকি x/2। তাই বলছে যে তাহলে অনুপাতটা তো 4:5 লাভের অনুপাত। তাহলে এই x/2 যে লভ্যাংশটা সেটা কয় অনুপাতে ভাগ হচ্ছে? 4:9। মানে প্রথম, তার মানে প্রথম বন্ধু সে পাবে কত টাকা পাবে বল? সে তার লভ্যাংশ কত পাবে? লভ্যাংশে এত টাকা পাবে, 2x/9 টাকা, তাই তো? পরের বন্ধু পাবে লভ্যাংশের এই টাকা, 5x/18। এখানে দেখ 18 যেহেতু, তাহলে 4x/18ই কর, এখানে ফালতু কাটাকুটি করে লাভ নেই। ঠিক আছে, এখানে 4x/18ই লেখা। তাহলে দেখ দুজনাতে x/2 টাকা পাচ্ছেই, আবার দুজনে এই টাকাটাও পাচ্ছে। তাহলে মোট টাকা কত পাচ্ছে? এইটা যোগে এইটা যোগে এইটা যোগে এইটা। গেল। কিচ্ছু আছে কি অসুবিধা? নেই। এবার হচ্ছে দ্বিতীয় বন্ধুর যে মোট লভ্যাংশ প্রথম বন্ধু অপেক্ষা 800 টাকা বেশি। তার মানে 5x/18 প্লাস x/2, এটা 4x/18 প্লাস x/2। ঠিক হচ্ছে তো করা? ও এখানে কি কোথাও গিয়ে এটা x/2 জায়গায় x/4? হ্যাঁ, তাহলে এই x/2 টাকাটা আবার দুভাগে ভাগ হয়েছে, ফলে এইটা x/4 হবে, মানে এক একজনে x/4 করে করে পাচ্ছে, ফলে এইখানে এটা x/4 হবে ইকুয়ালস টু 800, তাই তো? তাহলে x/4 এখানে এখানে বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, x/4 এমনিই তো মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? x/4 এমনিই কেটে যাচ্ছে। তাহলে 18 আর উপরে 5x থেকে 4x বাদ দিলে শুধু x ইকুয়ালস টু 800। তাহলে 8×18 কত হয় বল দেখি, বল? 144। এইভাবে কি ক্যালকুলেশনে খুব ঝামেলা হচ্ছে? খুব ঝামেলা হচ্ছে না যদি তুই এইসব লসাগু টসাগু না করিস। যদি কেউ দেখ এখানে 4-এর সাথে 2 কেটে 2x/9 লিখলো, এখানে আবার 5x/18, খুব ঝামেলা হবে। তাহলে এইভাবে খুব সহজেই অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পারলি আশা করি? ঠিক আছে, 15 অঙ্কটায় চল এবার। বুঝেছিস তো কোথায় ভুল হয়েছিল তোর? যোগ কর।
কেউ চাইলে এখানে 2x বা 2x তো মনে নাও থাকতে পারে, যেটা 2x ধরতে হবে, ওসব কোনো ধরার নিয়ম নেই, যেটা একটা ধরলেই 3x ধরতে পারে। পূজা, উত্তম আর মেহের যথাক্রমে এত 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 টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবারের এই শর্তে শুরু করেছে, কারবার চালানোর মাসিক খরচ এত টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেক মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে এত টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে? কি করে করবি বল দেখি, বর্ষণ বল আগে। হয়তো প্রথমে মূলধন অনুপাত বের করে নিতে হবে। প্রথমে মূলধন অনুপাত বার করতে হবে, তারপর তারপরে এই 6,960 থেকে প্রথমে 125 টাকা বের করতে হবে। তারপরে আবার 200 টাকা বের করতে হবে, যেটা থাকবে সেটা তিন দিনের মধ্যে মূলধনের অনুপাতে যোগ করতে হবে। অত সহজে হবে? করে দিতে হবে কি বল? আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, তাহলে চেষ্টা করিস।